আপনারা ভাবতে পারেন যে আমি স্টারটেকের ওয়েবসাইটে কেন আছি? আর আপনারা এটাও ভাবতে পারেন যে এই ভিডিওর সাথে স্টারটেকের ওয়েবসাইটে থাকার সম্পর্কটা কি? আমি কি ল্যাপটপ কেনার লেগে আপনাদের কাছ থেকে অ্যাডভাইস চাইতেছি? না ভাই, আমরা এখন রিয়েক্টর রাউটিং শিখতেছি এবং রিয়েক্টর রাউটিং যেহেতু শিখতেছি সেহেতু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস রাউটিং এর, সেটা হচ্ছে ডায়নামিক রাউটিং করা। এবং সেটারই একটা এক্সাম্পল দেখার জন্য আমি এই স্টারটেকের ওয়েবসাইটে চলে আসি। লুক এট দিস রাউট, startech.com.bd/laptop-notebook। সুন্দর একটা রাউট। যখন আমি কোনো একটা প্রোডাক্টের উপরে এখানে ক্লিক করতেছি, আমাদের রাউটটা ডাইরেক্টলি চেঞ্জ হয়ে যেতেছে এবং আমরা সেই প্রোডাক্টের ডিটেলসের পেজে চলে আসতেছি। এবং স্ট্রাকচারটার দিকে যদি একটু তাকাই তাহলে দেখব যে স্ট্রাকচারটা এক্স্যাক্টলি সেম টু সেম প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, আমি যে প্রোডাক্টেই যাই না কেন। কিন্তু আমাদের যে রাউটটা সেটা বারবার চেঞ্জ হইতেছে। অ্যান্ড এখন আসে মেইন সমস্যাটা হচ্ছে এই যে আমরা জানি যে রাউটিং এর সময় আমাদের প্রত্যেকটা ডিফারেন্ট পেজের জন্য আমাদের ডিফারেন্ট রাউটকে ম্যানুয়ালি সেট করতে হবে। কিন্তু হাজার প্রজেক্টের জন্য কি আমরা আসলে এই প্রত্যেকটা রাউটকে ম্যানুয়ালি সেট করতে পারবো? এটা অলমোস্ট ইম্পসিবল। এটা আসলে হিউম্যানলি পসিবল না। এবং কোন প্রোডাক্টটা আছে কি নাই সেটা চেক করে বারবার ম্যানুয়ালি ওইটাকে ফিক্স করা, ইটস নট হিউম্যানলি পসিবল। সো আমাদের একটা ডাইনামিক রাউটিং ব্যবস্থা থাকতে হবে যেটা আমাদের রাউটগুলোকে অটোমেটিক্যালি সেট করতে পারবে কোনো একটা প্রোডাক্টের জন্য অথবা কোনো একটা পেজের জন্য যেগুলো সিমিলার অন্যান্য পেজের সাথে রিপিটেড আছে এবং একই ধরনের পেজ। সো সেই ক্ষেত্রে আমি এই ডাইনামিক রাউটিংকে ব্যবহার করতে পারি। সো এখানে আমাদের সিম্পল রাউটটাকে দেখতে পারতেছি। আমরা কিছু কম্পোনেন্টকে লেজি লোড করছিলাম। গত ভিডিওটা যদি না দেখে থাকেন ভাই, মাস্ট ওই ভিডিওটা দেখতেই হবে, না দেখলে মেলা ঝামেলা হইতে পারে। সো এখানে আমি লেজি লোড করে নিয়েছিলাম আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টকে এবং এখানে শুধু আমি কন্ট্যাক্ট কম্পোনেন্টটাকেই সাসপেন্স কম্পোনেন্টের মাধ্যমে এখানে রেন্ডার করছি। বাকি সকল কিছু এখনো আগের মতোই আছে এবং ওগুলাতে আমি আপাতত হাত দিতেছি না, সেগুলো আমি আপনাদের জন্যই রেখে দিলাম। নিজেরা এগুলাকে সাসপেন্স কম্পোনেন্টের মাধ্যমে র্যাপ করে একটা ফলব্যাক প্রপার্টি অ্যাড করে দিতে পারেন। দেখেন কি হয়, নিজেদের মন মতো প্র্যাকটিস করতে পারেন। আমি এগুলাতে এখন আর হাত দিব না। মেইন জিনিসটা হচ্ছে যে এখন আমি একটা ডাইনামিক রাউটকে সেট করতে চাই। সো আমি এটার জন্য একটা নতুন কম্পোনেন্টকে নিব যেটার নাম দিব আমি প্রোডাক্টস কম্পোনেন্ট .jsx এবং এটার ভেতরে সিম্পলি আমাদের অন্যান্য কম্পোনেন্টের মতোই লেখা থাকবে একটা h1 ট্যাগের ভেতরে প্রোডাক্টস এবং নিচে একটা p ট্যাগের ভেতরে লেখা থাকবে দিস ইজ দ্য প্রোডাক্ট পেজ এবং আমরা এখানে আমাদের প্রোডাক্টস গুলাকে দেখতে পারবো। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এবং এটার জন্য আমি app.jsx এসে নতুন একটা রাউটকে অ্যাড করতে পারি আমাদের রুট পাথের জন্য এবং রুট পাথের জন্য এখানে নতুন একটা রাউটকে আমি অ্যাড করব যেটার পাথ আমি সেট করে দিব প্রোডাক্টসে। অ্যান্ড এটার জন্য একটা এলিমেন্টকে দিতে হবে, এলিমেন্ট ইজ ইকুয়ালস টু আমাদের নতুন কম্পোনেন্টটা এবং এটাকে আমি অবশ্যই লেজি লোড করে নিব কারণ শুরুতে এটার কোনো দরকার নাই। সো কনস্ট প্রোডাক্টস এন্ড বানানে ভুল করতেছি ইজ ইকুয়ালস টু লেজি ফাংশন, তার ভেতরে একটা অ্যারো ফাংশন এবং এটা রিটার্ন করবে ইম্পোর্ট ফাংশনটাকে যেটার ভেতরে থাকবে আমাদের প্রোডাক্টস কম্পোনেন্টের পাথটা। অ্যান্ড এখানে আমি কম্পোনেন্ট স্ল্যাশ প্রোডাক্টটাকে দিয়ে দিতে পারি এবং আমাদের প্রোডাক্টস কম্পোনেন্টটা লেজি লোড হয়ে যাবে। এবং যেহেতু লেজি লোড হইতেছে সেহেতু আমি এলিমেন্টসের ভেতরে সাসপেন্স মেথডটাকে ব্যবহার করব, মেথড না কম্পোনেন্টটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে একটা ফল ব্যাক এলিমেন্টকে দিয়ে দিতে পারি যেটা হবে সিম্পলি একটা ডিভ এবং এই ডিভের ভেতরে লেখা থাকবে লোডিং। অ্যান্ড লোডিং বানান কি আমি পারবো? হ্যাঁ পারছি। অ্যান্ড ডট এবং এই সাসপেন্স কম্পোনেন্টটাকে আমি এখানে ক্লোজ করে দিয়ে এটার ভেতরে আমাদের প্রোডাক্টস কম্পোনেন্টটাকে রেন্ডার করে দিতে পারি। তাহলে কি হবে, সিম্পলি আমাদের প্রোডাক্টস রাউটে গেলে প্রথমে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই প্রোডাক্টস কম্পোনেন্টটা লোড হইতেছে ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে লোডিং লেখাটা থাকবে, তারপরেই প্রোডাক্টস কম্পোনেন্টটা স্ক্রিনে রেন্ডার হয়ে যাবে এবং এই কারণেই আমি এই কাজটা করছি। তারপর আমার রাউটটাকে ক্লোজ করা বাকি। সো রাউটটাকে আমি এখানে ক্লোজ করে দিলাম। এটা একটু দেখতে অসুন্দর দেখা যাইতেছে, কন্ট্রোল এস, সবকিছু এখন সাজানো গোছানো হয়ে গেল। অ্যান্ড আমি একটু ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে এসে এখানে আমি কোনো ধরনের লিঙ্ক অ্যাড করি নাই প্রোডাক্টস এর জন্য। সো আমি ন্যাববারে এসে নতুন একটা লিঙ্ক অ্যাড করতে চাই। সো লিঙ্ক আইটেম LI অ্যান্ড
আমাদের লিঙ্ক কম্পোনেন্টটাকে ব্যবহার করতে হবে, 2 হবে আমাদের রিলেটিভ পাথে প্রোডাক্টস, এন্ড এটার ভেতরে লেখা থাকবে প্রোডাক্টস। এই লিঙ্কটা আমাদের স্ক্রিনে রেন্ডার হবে। আশা করি সবকিছু এখন ঠিকঠাক মতো আছে এবং আপনারা খুব সম্ভবত লোডিং লেখাটাকে দেখতে পারতেছেন, বিকজ কন্টেক্টটা লেজি লোডেড হইতেছে। হোমে আসলে আমরা হোম পেজটাকে ডাইরেক্টলি দেখতে পারতেছি এবং প্রোডাক্টসে আসলে একটু লোডিং লেখাটা আসবে, তারপরেই এখানে আমি প্রোডাক্টস লেখাটাকে দেখতে পারবো। তার মানে আমাদের কম্পোনেন্ট ঠিকঠাক ভাবে রেন্ডার হইতেছে। এন্ড নাও আমি ডাইনামিক রাউটিং জিনিসটা কি সেটাতে একটু আসতে পারি। তো লেটস সে আমরা নতুন একটা লিঙ্কে এখানে অ্যাড করতে চাই। জাস্ট আমি app.jsx এ চলে আসব এবং app.jsx এ আমাদের প্রোডাক্টস এর লিঙ্কটা ঠিক নিচে আমি নতুন একটা লিঙ্কে এখানে অ্যাড করতে চাই, যেটা হবে জাস্ট রাউট পাথ ইকুয়ালস টু products/id এন্ড এখানে কোলনের একটা কাজ আছে, জাস্ট আমি এটাকে এখানে রাখলাম এবং এটার ভেতরে আমি একটা এলিমেন্ট প্রপার্টিকে অ্যাড করতে চাই, যেটা হবে সিম্পলি একটা h1 ট্যাগ এবং h1 ট্যাগের ভেতরে লেখা থাকবে প্রোডাক্ট। এন্ড বানান কি আমি পারবো ঠিক মতো? হ্যাঁ পারবো। এবং এটাকে এখন আমি ক্লোজ করে দিলাম আমাদের রাউটটাকে। ক্লোজ করে দেওয়ার পর আমি একটু ব্রাউজারে আসবো। আমরা যদি উল্টাপাল্টা কোনো লিঙ্কে আমাদের ব্রাউজারে অ্যাড করি তাহলে আমরা জানি যে একটা এরর মেসেজকে আমরা দেখতে পারবো এবং এই ক্ষেত্রে আমি কোনো ধরনের এরর মেসেজকে দেখতে পারতেছি না। আমি প্রোডাক্টস স্ল্যাশ দিয়ে এখানে কিছু একটাকে দিয়ে দিলাম এবং এখানে সামহাও আমাকে কোনো এরর দেখাইতেছে না, উল্টা এখানে প্রোডাক্ট লেখাটা ভাসতেছে। আমি তো এটাই চাইছিলাম, তাই না? এখানে আমি তো এই এলিমেন্টটাকে এখানে রেন্ডার করছিলাম, একটা h1 ট্যাগের ভেতরে প্রোডাক্ট লেখা থাকবে। এটা কেন হইতেছে? এইটার পেছনে রিজন হচ্ছে এই যে যখন আমি একটা কোনো পাথের জন্য একটা কোলন দিয়ে কিছু একটা দিয়ে দেই তখন সেই লেখাটা একটা প্যারামিটারে পরিণত হয়ে যায়। এখন প্যারামিটারে পরিণত হওয়া বলতে আমি এখানে কি বুঝাইতেছি, যে আমি এখানে বুঝাইতেছি যে প্রোডাক্টসের পর আমি যেটাই লিখি না কেন সেটাই একটা প্যারামিটার যেটা ব্যবহৃত হবে আমাদের এলিমেন্টে। এই কারণেই আমাদের এই এলিমেন্টটা স্ক্রিনে রেন্ডার হইতেছে, যদিও আমাদের এই প্যারামিটারটা উল্টাপাল্টা একটা জিনিস। এবং এখানে আমি লিখছি আইডি। আমার ব্রাউজারে কোনো কারণেই এখানে আইডি ডাইরেক্টলি লেখার কোনো দরকার নেই, লিখলেও কিছু আসে যায় না, কারণ পুরোটাই একটা প্যারামিটারে রূপান্তরিত হয়ে গেছে। সো প্রোডাক্ট স্ল্যাশ দিয়ে আমি যাই দেই না কেন সেটাই এখন একটা প্যারামিটার যেটা আমাদের এই রাউটের এলিমেন্টের জন্য ব্যবহৃত হবে। এবং এটার একটা ভালো এক্সাম্পল হবে, আমি যদি কম্পোনেন্টসে আসি, প্রোডাক্ট নামে একটা নতুন কম্পোনেন্টকে তৈরি করি আর AFCE এন্টার, এবং এখানে আমি ইউজ প্যারাম নামে একটা হুককে ব্যবহার করতে পারি যেটা রিঅ্যাক্ট রাউটার আমাকে দেয়। সো আমি এটাকে একটু ইম্পোর্ট করে দেবো। সো ইম্পোর্ট ইউজ প্যারাম, এবং এটা দিয়ে দেওয়ার পর আমি এখন ইউজ প্যারামসকে ব্যবহার করতে পারি আমাদের এই প্রোডাক্টের জন্য প্যারামিটার যা দেওয়া হয়েছে সেটাতে। সো এটাকে ব্যবহার করে কিভাবে, আমি জাস্ট সিম্পলি এখানে লিখতে পারি কনস্ট, তারপর একটা ব্রেকেট দিয়ে আমি ডিস্ট্রাকচার করতে পারি। ডিস্ট্রাকচার কি করব, এক্স্যাক্টলি এই কোলনের পর যে জিনিসটা লিখছি সেটাকে। তো আমি products.jsx এ এসে ডিস্ট্রাকচার করতে পারি আমাদের আইডি প্যারামিটারটাকে এবং ইকুয়ালস টু দিয়ে ইউজ প্যারামস হুকটাকে ব্যবহার করতে পারি সেই আইডিটাকে ডাইরেক্টলি নিয়ে আসার জন্য। এখানে কনস্ট বানানো আমি ভুল করছিলাম। এন্ড আমি এখানে h1 ট্যাগের ভেতরে আমাদের আইডিটাকে রেন্ডার করে দিতে পারি। এখন আমি জাস্ট app.jsx এ আসবো এবং এখানে এসে আমাদের এই এলিমেন্টের ভেতরে আমি প্রোডাক্টটাকে রেন্ডার করে দিব। সো প্রোডাক্টটাকে এখানে রেন্ডার করে দিলাম, সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম এবং কাজ শেষ। এন্ড আমি যদি ব্রাউজারে আসি তাহলে আমি এখানে আইডি লেখাটাকে দেখতে পারতেছি ডাইরেক্টলি, কারণ আমাদের প্যারামিটার এখন আইডিতে দেওয়া। এন্ড আমি হোম থেকে আরেকবার প্রোডাক্টসে আসবো এবং এখানে আমরা প্রোডাক্টস কম্পোনেন্টটাকে রেন্ডার হইতে দেখতেছি। এরপরে আমি স্ল্যাশ দিয়ে এখানে দিয়ে দিলাম 320, এন্টার প্রেস করলে আমি এখানে 320ই দেখতে পারবো। এন্ড আপনারা এখানে প্যারামিটার নাম যে কোনো কিছু দিতে পারেন, কোনো কিছু আসে যায় না। এবং আমি এখানে প্রোডাক্ট স্ল্যাশ দিয়ে কোনো কিছু দিছি, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ যেহেতু আমি প্রোডাক্টসের অংশ হিসাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে রাখছি সেহেতুই আমি এখানে এই রাউটটাকে চুজ করছি। আপনারা চাইলে ডাইরেক্ট প্যারামিটার দিয়ে দিতে পারেন, এখান থেকে সব কিছু কাইটা দিতে পারেন এবং কোলন আইডি দিলে সেটা প্যারামিটার আকারে কাউন্ট হবে। এবং এটা একটু জ্বালাতন করবে অবশ্যই, বাট এটা কাজ করবে। আপনি যে কোনো রুটের শেষে জাস্ট কোলন
একটা আইডি অথবা প্যারামিটার যে কোনো কিছু দিয়ে দিতে পারেন এবং সেটা তখন একটা প্যারামিটারে রূপান্তরিত হয়ে যাবে। এবং আমি এটাকে product/আইডি দিয়েই বুঝাইতে পছন্দ করি। অ্যান্ড আমি যদি এখন প্রোডাক্টসে আসি এবং প্রোডাক্টসে এসে এখানে একটা লিঙ্ক অ্যাড করি, লিঙ্ক, অ্যান্ড আমি লিঙ্কটাকে ইম্পোর্ট করে আনতে ভুলে গেছি, সো লিঙ্ক অ্যাড করব এবং লিঙ্ক টু হবে আমাদের products/1 অ্যান্ড লিঙ্কটাকে এখানে ক্লোজ করে দেব। আমি টাইপ করে দেব এখানে product1 অ্যান্ড এটা দিয়ে দেওয়ার পর আমি যদি আসি প্রোডাক্টসে চলে আসি, দেখতে পারবো এখানে একটা সিম্পল লিঙ্ক আছে product1 নামে। এন্টার প্রেস করলাম এবং এখানে আমি রিলেটিভ পাথ দিছি, এটাকে অবশ্যই অ্যাবসোলুট পাথ দেওয়া দরকার ছিল। সো লিঙ্কের ভেতরে অ্যাবসোলুট পাথটাকে না দিয়ে আমি এখানে রিলেটিভ পাথ দিছি। ভেরি নাইস। সো ব্যাক টু হোম অ্যান্ড প্রোডাক্টসে আসবো এবং product1 এ ক্লিক করলাম। এখন দেখতে পারবো আমাদের স্ক্রিনে 1 লেখা আছে। দিস ইজ ডাইনামিক রাউটিং। সো এখন আমরা আমাদের প্রোডাক্টস কম্পোনেন্টে যদি মাল্টিপল প্রোডাক্টস থাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিঙ্কে তৈরি করতে পারতেছি, যেগুলো আমরা ডাইরেক্টলি পাইতে পারি আমাদের প্রোডাক্ট কম্পোনেন্টে ইউজ প্যারামস হুকের মাধ্যমে। এবং আমি যদি app.jsx এ এই আইডির বদলে অন্য কোনো কিছু দিয়ে দিতাম, যেমন প্রোডাক্ট, অ্যান্ড এটাই হয়তো আমার নতুন প্যারামিটার নেম। সো প্রোডাক্টে আসলে আমি এখানে আইডি দিলে কোনো কাজ করবে না, এটা আমি এখানে প্রোডাক্ট দিয়ে দিব এবং এটা কাজ করবে। বানানে ভুল করছি, অ্যান্ড আইডির বদলে আমি এখানে প্রোডাক্টকে দিয়ে দিতে পারি। অ্যান্ড আমি যদি পেজটাকে রিলোড করি, এখানে কোনো একটা এরর হয়েছে, লেট মি জাস্ট চেক। আমি বানানে ভুল করছি, প্রড কাট লিখছি, ভেরি নাইস বয়, অ্যান্ড বানানে ভুল হয়েছে প্রোডাক্টিটি। অ্যান্ড এখন যদি একটু আসি তাহলে দেখবো সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং আমি প্রোডাক্টসের পর যে কোনো কিছুকে দিয়ে দিতে পারি এবং সেটাই আমরা প্রোডাক্ট কম্পোনেন্টে দেখতে পারবো।